তো অনুষ্ঠান হতো। আমার প্রথম গানের গুরু শ্রী অশোক দাস, উনি মারা গেছেন এখন। তো উনি ওখানে গীতবিতান স্কুল অফ মিউজিকের একটা উইং খোলেন বলে, তাই জন্যে অনেক ছেলে মেয়ে, মোস্টলি মেয়ে অ্যাকচুয়ালি, ছেলে গান গাইছে বলে একটু ইন্টারেস্ট বেশি অ্যাকচুয়ালি। আর ওখানে নাটক হতো, মানে গীতিনাট্য, মোর অ্যাকচুয়ালি নৃত্যনাট্য। ওখানে নাচের স্ট্যান্ডার্ডটাও খুব ভালো হয়েছিল। এবং আমার জ্যাঠামশাই, হু ওয়াজ আ ওয়াকিং এনসাইক্লোপিডিয়া অফ এনিথিং রাবীন্দ্রিক, ওর বাড়িতে লাইব্রেরিতে, উনিও ওখানে থাকতেন, ওখানে রিসার্চ সায়েন্টিস্ট ছিলেন। কিন্তু ওর কাছে আমি সব বইগুলো, সো ইট স্টার্টেড অফ উইথ গীতাঞ্জলি, দাও হ্যাস্ট মেড মি এন্ডলেস, সাচ ইজ দাই প্লেজার। তখন আমি জিজ্ঞেস করতাম যে এগুলো বাংলার, জানিস এগুলো গানও অ্যাকচুয়ালি। সেখান থেকে তারপরে আবার ইন্টারেস্ট জাগলো। তো এইভাবে আস্তে আস্তে কালচারটা তৈরি হয়েছে। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে বারে বারে, কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। ভ্রমর শেথা হয় বিভাগী, নিভৃত নীলপদ্ম লাগে রে। ভ্রমর শেথা হয় বিভাগী, নিভৃত নীলপদ্ম